আমরা আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের এন্ডে আমরা চাচ্ছি নেপালে বিদ্যুৎটা সই করে ফেলতে। এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। এবং আবার যেই ঝড়ের কারণে প্রায় ৩০,০০০ পোল নষ্ট হয়ে গেছে। ৩০,০০০ পোল, অনেক টাকা সরকারের থেকে খরচ যায়। এই লাইনগুলো আবার ঠিক করতে হয়। এবং এরকম জায়গা দেখা গেছে অতিবৃষ্টির কারণে, এই যে বন্যার কারণে সিলেট অঞ্চলে অধিকাংশ সাবস্টেশনগুলো পানির নিচে চলে যাচ্ছে, পোলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি আবার ফিরে পানি নামলে পরে আমাদের কাজ করতে হবে। ব্যাপকভাবে সারা বাংলাদেশে আমরা যে অতিবৃষ্টি দেখতেছি, আমরা এখন প্রস্তুতি নিচ্ছি যে অগস্ট সেপ্টেম্বরের দিকে যে বড় বন্যা যদি হয় তাহলে আমাদের কি প্রস্তুতি থাকা দরকার। আপনারা দেখেছেন গত 1 মাস যাবৎ বিদ্যুতের প্রচন্ড ঘাটতি ছিল বিভিন্ন এলাকায়। আমরা এগুলো চিন্তা করে সামনের ভবিষ্যতে যাতে আরো কমিয়ে নিয়ে আসা যায় সেটার ব্যবস্থার জন্য কিন্তু বাজেটের টাকা বেশিরভাগই অর্থ খরচ হয়। বাংলাদেশের মতো 700 নদীর দেশ, ন্যাচারাল ক্যালামিটিস প্রতি বছর লেগে থাকে। সেখানে বিদ্যুৎ জ্বালানি ঠিকমতো নির্বিচ্ছিন্ন রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর আমাদের মতো দেশে এখানে অর্থের কিছুটা ঘাটতি থাকে সবসময়, সেই জায়গাতে রাত দিন কাজ করাটাই অসম্ভব হয়ে যায়। তো আমরা চেষ্টা করতেছি। এখন পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে। আমরা চাচ্ছি আগামীতে 10, 15, 16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নির্বিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। ইতিমধ্যেই আমাদের পায়রা শুরু হয়ে গেছে, এটা আবার বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, আদানিও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। এবং আরেকটা বড় বিষয় আপনারা জানেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় এবং বিদ্যুতের যে দামে আমরা বিক্রি করি তার মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে। বিশেষ করে এবার ডলারের দামের তারতম্যের কারণে কিন্তু ফারাকটা আরো বেড়ে গেছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে কয়লা পাওয়ার প্ল্যান্ট যখন আপনারা তৈরি করতে যে প্রস্তুতি নিয়েছিলেন 2010-11-12 দিকে, তখন আপনাদের উৎপাদন ব্যয় যেটা ধরেছেন এখন থেকে অনেক বেশি কেন পড়তেছে? এটা স্বাভাবিক আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে। 2টা কারণ। একটা কারণ সর্বোপরি ডলারের দাম বেড়ে যাওয়া। আমরা তখন ডলার ধরেছিলাম 79 টাকা, এখন ডলার 117 টাকা গভর্নমেন্ট রেট। এই বিষয়গুলির কারণে উৎপাদন ব্যয় কেবলমাত্র কয়লার ক্ষেত্রেই না, যে পরিমাণ পাওয়ারের যে ভ্যালুয়েশন ছিল সেগুলো কিন্তু দাম বেড়েছে। সব কষ্টের মধ্যে আসে এবং সেই উৎপাদিত বিদ্যুৎ ট্রান্সমিশন নিয়ে আসলে স্বাভাবিকভাবে সেখানেও দাম বাড়ছে। সর্বোপরি সবকিছুর মধ্যে এটা এফেক্ট আসছে। তাও আমরা সরকার প্রায় 50% মতো ভর্তুকি দিয়ে থাকেন বিদ্যুতের ক্ষেত্রে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে চাই।